আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল ২১ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। প্রিয় দর্শক, আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফদিলাতুল শেখ ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান হাফিজাহুল্লাহ, সম্মানিত মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। জি, আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে দর্শকবৃন্দকে ধন্যবাদ। শুকরান, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র মাহে রমাদান চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, বরকত, মাগফিরাত, নাজাত এই মাস চলছে। এই মাসকে আমরা কিভাবে কাটাচ্ছি আমাদেরকে একটু ভাবতে হবে। এই মাসের প্রত্যেকটি সময় যেন আমাদের ইবাদতের মধ্যে কাটে, প্রত্যেকটি সময় যেন আমরা ভালো আমলের মধ্যে দিয়ে কাটাই, প্রত্যেকটি সময় যেন আমরা গুনাহমুক্তভাবে কাটাই, এভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা রমাদান যখন আসে, আমরা মুসলিম উম্মাহ জাকাত প্রদান করে থাকি। ইসলাম জাকাতের বিধানকে নামাজ, রোজা, হজ এগুলোর মতোই ফরজ করেছে। ইসলামের যে কয়েকটি মৌলিক ফরজ রয়েছে এর মধ্যে জাকাত হচ্ছে অন্যতম ফরজ, কারণ এই জাকাত সমাজের অর্থনৈতিক যে ভারসাম্য আছে এটিকে রক্ষা করে এবং সমাজকে সুশৃঙ্খল রাখে। এই জন্য ইসলাম জাকাতের বিধান কিভাবে দিয়েছে, এটার গুরুত্ব, তাৎপর্য, জাকাত কি, কাদের উপর ফরজ, কাদেরকে দিতে হয়, সার্বিকভাবে জাকাত কেন্দ্রিক যত মাসালা রয়েছে আমরা শাইখের থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ইসলাম সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে চাইলে এটিভি রিলিজিয়ান ইউটিউব পেজে গিয়ে আপনারা সেখানে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা কোনো এক পর্বে আমরা আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর নেওয়ার চেষ্টা করব। শেখ, আমাদের মূল টপিকের আজকে শুরুতেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাওয়া, জাকাত কি, এটার পরিচয় কিভাবে এবং এটার গুরুত্ব, তাৎপর্য ইসলাম কিভাবে উপস্থাপন করেছে? ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج بالبيت أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিন দিন বা আমাদের এই ইসলাম আমাদেরকে দান করেছেন। এর 5টি স্তম্ভ তিনি নির্ধারণ করেছেন। সূরা আল বাকারার 143 আয়াত আমি তেলাওয়াত করেছি। এখানটি সহ আরও 32-33টি আয়াতে আল্লাহ তাআলা জাকাতের পরিচয়, হুকুম এবং কিছু বিধান মৌলিকভাবে দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি যেখানে এই কথা আছে যে ইসলাম বা দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 5টি ভিত্তির উপর। এর হলো শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কালিমা বা ঈমান, সালাত, যাকাত, সওম এবং হজ। তো যাকাত হলো ইসলামের 3য় স্তম্ভ এবং গুরুত্বপূর্ণ ইবাদত। ইবাদতটি কীভাবে আল্লাহ তাআলা সূরা আল বাকারার এই 43 আয়াতে বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, আর জামাতের সাথে রুকুকারীদের সঙ্গে জামাত বা সালাত আদায় করো। এভাবে অন্যান্য জায়গায় খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। যাকাত ফরজ এবং এটি পরিশোধযোগ্য, কিন্তু পরিশোধ কে করবে সেই সম্পর্কে কোরআনুল কারীমে সূরা আত-তাওবায় আল্লাহ বলেছেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি একাধারে নবী ছিলেন, রাসূল ছিলেন এবং শাসক ছিলেন, তো যখন তিনি শাসনতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন মদিনা মুনাওয়ারায়, তখন 2য় হিজরিতে যাকাত ফরজ হয়েছে। মক্কা মুকাররমায় তিনি 13 বছর ছিলেন। ইসলাম বা নবুয়ত আসার পরেও তখন শাসন না থাকায় তাকে যাকাত ফরজের বিধান দেওয়া হয়নি।
তো মক্কার জীবনে যে সমস্ত আয়াত বা নির্দেশনা এসেছে সেগুলি সাধারণভাবে যাকাত বললেও সেগুলি দান ছিল, সাধারণ দান, অনুদান ছিল। যেমন সূরা মুজাম্মিলে এসেছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া তাসিমু বিল্লাহ। আর এই মানে মদিনার জীবনেই মাদানী আয়াতগুলোতে যাকাত হিসাবেই যাকাত এসেছে। কথা আমরা জানি মাক্কি জীবন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময় ইসলামের পূর্বের জীবন, জি, এটাতে যাকাত ফরজ হয়নি, হয়েছিল পরবর্তীতে যখন মদিনায় হিজরত করে আসলেন, সেখানে সুন্দর একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরে। জি, চমৎকার। আমরা জাকাতের মূল পরিচয় সংক্ষেপে আপনার থেকে জেনেছি। জাকাত শেখ, এটা আমরা যদি জানতে চাই, এটার কার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন? এটা কি যারা দরিদ্র বা যারা সবল বা যাদের সম্পদ আছে বা নাই, নারী পুরুষ শিশু সবার উপর ফরজ? বিষয়গুলো আল্লাহ এবং রাসূল স্পষ্টভাবেই বলেছেন। যাকাত যেহেতু আর্থিক ইবাদত, এটি সালাত হলো দৈহিক ইবাদত, শুধু দেহকে দিয়ে আল্লাহকে ধ্যান করা এবং কতগুলি আনুষ্ঠানিকতা, রুকু, সেজদা, তেলাওয়াত, কিয়াম ইত্যাদি করা। আর যাকাত হলো আর্থিক ইবাদত। এটি ইসলামের দৃষ্টিতে যে মুসলিম ব্যক্তি, নারী বা পুরুষ, নেশাব পরিমাণ সম্পদের মালিক হবেন, অধিকারী হবেন, তিনি দিবেন। তো এই যাকাত কার উপর ফরজ? এটি এক কথা বলতে হবে যে প্রাপ্তবয়স্ক মুসলিম নেশাব এর অধিকারী ব্যক্তি, নারী পুরুষের উপর যাকাত বছরে একবার আদায় করা ফরজ। এই বছরটি হলো আরবি বর্ষ, চান্দ্রবর্ষ বা হিজরি বর্ষ, ইংরেজি বা বাংলা বর্ষ নয়। কেউ যদি এটি না বুঝে জানুয়ারি টু জানুয়ারি হিসাব করেন অথবা জুন টু জুন হিসাব করেন, তাহলে তার যাকাত দেখা যাবে 10 দিন কম দেওয়া হয়েছে। প্রতি বছর 11 দিন 10 দিন কম দেওয়া হবে এবং 36 বছরে তার 1 বছরের যাকাত অনাদায়ী থেকে যাবে। যাকাত হিসাব করতে হবে চান্দ্রবর্ষ। অর্থাৎ শেখ, চান্দ্রবছর যেটা আমরা চন্দ্রমাস যেটাকে বলি, এটার হিসাবটা কিভাবে হয়ে থাকে? এটার হিসাব হবে যে ব্যক্তি যেদিন যাকাতের নেশাবের মালিক হলেন সেই দিন থেকে পরবর্তী এই দিনটি। কেউ যদি পয়লা মুহররম টাকা পেয়ে বা বিয়ে হওয়ার কারণে স্বর্ণ পেয়ে অথবা বিদেশ থেকে ভাইরা পাঠিয়েছে পেয়ে বা জমি বিক্রি করে টাকার মালিক হয়ে যান, তাহলে পয়লা মুহররমেই তার যাকাত বর্ষ। কেউ যদি সফর মাসে হন, কারো যদি রজব মাসে টাকা পয়সা হয়, তাহলে রজব মাস তার যাকাত বর্ষ। আর রমাদানে দেওয়ার কথা যেটি, সেটি হলো যে বেশি সওয়াবের প্রত্যাশায় মানুষ দিয়ে আদায় করে থাকেন, কিন্তু রমাদান কি যাকাত বর্ষ সবাই গুনতে পারবে না। যার নেশাব রমজানে হয়েছিল শুধু তারাই গুনবেন। এখন আমার কথা হলো যে এই মালিক মানে নেশাবের মালিককে বা নেশাব কি? নেশাব হলো 20 মিসকাল স্বর্ণের পরিমাণ। 20 মিসকালের আমাদের বাংলাদেশের মানে সনাতন হিসাবে বলা হয় 7.5 ভরি, আর গ্রামের হিসাবে হলো 88 গ্রাম। তো মোটামুটি 88 গ্রাম স্বর্ণ, এটি অলংকার আকারে হোক, বিস্কিট আকারে হোক, দোকানে হোক, বাসায় হোক, ব্যবহারে হোক, ব্যবহারে ছাড়া হোক, যে ব্যক্তি এর মালিক সে ব্যক্তি মুসলমান হলে, মোমেন হলে সে নেশাবধারী এবং তাকে যাকাত দিতে হবে। যদি কারো আপনার 52.5 ভরি রূপা থাকে, স্বর্ণ না থাকে, এরকমও হতে পারে, সেই 52.5 ভরি রূপার গ্রামের হিসাব হলো 613। তো 613-14 গ্রাম স্বর্ণের মালিক যে ব্যক্তি, নারী পুরুষ প্রাপ্তবয়স্ক, তার উপর যেদিন মালিক হলো সেদিন থেকে যাকাত বর্ষ শুরু। এই উভয়ই নেশাবের মালিক, তিনি মানে যাকাত তার উপর ফরজ, কিন্তু আদায় করবেন কবে? এই চান্দ্রবর্ষটি পূর্ণ হলে একবার করবেন, আবার পরবর্তী চান্দ্রবর্ষ পূর্ণ হলে আবার করবেন। এমন না যে জীবনে একবার, প্রতি বছরই দিতে হবে যাকাত, প্রত্যেক বছর। যেমন রোজা, সওম, সিয়াম প্রতি রমজানই রাখতে হয়, যে এবার রমজানে রেখেছি আগামীতে রাখবো না, এটা হবে না। যাকাত এরকম, আল্লাহ যেহেতু তোমাকে ধনী রেখেছেন, আল্লাহ যেহেতু এই পরিমাণ সম্পদ এখনও তোমার কাছে রেখেছেন, কমে নাই, বেড়েছে, তাহলে পুরোটার উপরই আবারও দিতে হবে। এখন হলো আরেকটি জিনিস যে আপনার কাদেরকে দিবে, এটিও আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা তাওবার আপনার 60 নম্বর আয়াতে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল
ফরিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম। সাদাকাত মানে যাকাত হবো লিল ফুকারা মিসকিন আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব। এর বাংলা হলো যে ফকির, জি, তারপর আরেকটা হলো মিসকিন, মিসকিন যার কিছুই নেই, ছিন্নমূল। আর ফকির হলো যে কিছু কিছু সম্পদ আছে কিন্তু ওই যে দরিদ্র সীমার নেসাবের চেয়ে কম। জি, তারপরে আমিলিন আলাইহা যাকাত বিভাগ, ইসলামী রাষ্ট্রের বা কোনো মুসলিম রাষ্ট্রের যাকাত বিভাগের যে কর্মীরা, শ্রমিকরা, স্টাফেরা যাকাত আদায় করে আবার বিতরণ করে, তাদের পুরস্কারের জন্য তাদের বেতন ভাতা এর অতিরিক্ত কিছু এখান থেকে দেওয়া। শেখ, আমি এই পয়েন্টে একটু জানতে চাওয়া, আপনি তো ইসলামিক ফাউন্ডেশনে রয়েছেন বাংলাদেশের, সেই হিসেবে আমাদের বাংলাদেশে কি এই খাতটি ওয়াল আমিলিন আলাইহা অর্থাৎ যাকাত যারা আদায় করবে কর্মচারী, তাদের এই খাতটি কি বাংলাদেশে এখন কার্যকর হতে পারে? হতে পারবে। যাকাতের একটি খাত এমন যেখানে ধনী ব্যক্তিকেও দেওয়া যাবে, এটাই হলো একমাত্র খাত আমিলিন আলাইহা, অর্থাৎ যাকাত বিভাগের যে অফিসার, স্টাফ, কর্মী, সংগ্রাহক, বিতরণকারী, এদেরকে এই যাকাতের টাকা থেকে বেতন হিসেবে দেওয়া যাবে, আবার পুরস্কার হিসেবে দেওয়া যাবে। এর বাইরে অন্য কেউ দেওয়া যাবে না। এই যাকাতের টাকা দিয়ে অফিস নির্মাণ করা যাবে না, এসি কেনা যাবে না, গাড়ি কেনা যাবে না, অন্য কাজ করা, সেগুলি রাষ্ট্রের অন্য তহবিল থেকে দিতে হবে। শুধু যাকাত এর জন্য যারা আবেদন করবে, যাকাত গ্রহণকারী, দরিদ্র, তাদেরকে দিতে হবে। আর এই খাতের কর্মীদেরকে দিতে হবে, যেহেতু আল্লাহ আমিলিন বলেছেন। আরেকটা খাত হলো আল মুআল্লাফা কুলুবুহুম। এটি হলো প্রাথমিক যুগে ছিল যে ব্যক্তিবর্গ ইসলাম গ্রহণ করবে মনে হয় তাদেরকে দিয়ে মুসলিম বানানো। এটি ছিল যে তখন মুসলিম বানানো খুবই জরুরি ছিল। আর পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বা পরবর্তী ফুকাহায়ে কেরাম বলেছেন যে এখন এই মানে অর্থ দিয়ে বা অনুদান দিয়ে মুসলিম বানানোর প্রয়োজন আর নেই। এখন হলো যে কেউ মুসলিম হয়েছে, মুসলিম অথবা একেবারে হতে চাচ্ছে কিন্তু আর্থিক অনটনে পড়ে যাবে, তখন যদি সে বলে যে আমাকে আপনারা যদি আর্থিক নিরাপত্তা দেন, সহযোগিতা দেন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ আনুষ্ঠানিকভাবে পড়ে ইসলাম গ্রহণ করব। আমি করেছি মানসিকভাবে, অফিসিয়ালি করব, কাগজে পত্রে করব। আরেকটা হলো করেছে, সেই হিসেবে আমরা সহজে বলি নৌ মুসলিম। নৌ মুসলিমদেরকে যেহেতু তারা তাদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয়, অনেক জায়গায় চাকরিচ্যুত হয়, অনেক থেকে সমাজচ্যুত হয়, তাদেরকে যাকাতের পর্যাপ্ত টাকা দিয়ে বাড়ি ঘর, চাকরি, ব্যবসা দিয়ে পুনর্বাসন করতে হবে। তারপর মুআল্লাফাতি কুলুব অফির রিকাব। রিকাব হলো ওই বন্দি যারা মুসলিম কিন্তু এই টাকার অভাবে মুক্ত হতে পারছে না, স্বাধীন হতে পারছে না, তাদেরকে সরকার, সমাজ বা বাইতুল মাল, রাষ্ট্র ট্রেজারি থেকে টাকা দিয়ে মুক্ত করতে হবে। ওয়াল গারিমিন। গারিমিন হলো ঋণ করতে করতে এমন জর্জরিত হয়েছে যে আর কোনো ঋণ করার উপায় নেই, জীবন জীবিকা স্থবির হয়ে পড়েছে, সেরকম ব্যক্তিবর্গকে যাকাতের অনেক টাকা পর্যাপ্ত দিয়ে ঋণ মুক্ত করে তাদেরকে স্বাবলম্বী করা। তারপরে অফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। এখানে ফুকাহায়ে কেরাম, মুফাসসিরিনে কেরামের সিদ্ধান্ত হলো অফি আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ, সশস্ত্র লড়াই, কিতাল, অভিযান ইত্যাদি ক্ষেত্রে এই ব্যক্তিবর্গের জন্য অস্ত্র কেনার জন্য, রসদ কেনার জন্য, খাদ্য কেনার জন্য, এই জিহাদের যাবতীয় ব্যয় নির্বাহের জন্য যাকাতের তহবিল থেকে দেওয়া যাবে। অন্য ফি সাবিলিল্লাহ, আল্লাহর অন্যান্য কাজের জন্য এই যাকাত দেওয়া যাবে না, অনুদান দেওয়া যাবে। এটা আরেকটা হলো অবনি সাবিল, মানে মুসাফির। মুসাফিরকে যে ব্যক্তি মানে মূলতই দরিদ্র, সফরে এসেছেন, তাকে তো দরিদ্র হিসেবে দেওয়া যাবে, মুসাফির হিসেবেও। আরেকটা শ্রেণী হলেন এরকম যে তিনি বাড়িতে স্বাবলম্বী, তার দেশে, তার এলাকায়। যেমন ঢাকার লোক, তিনি রাজশাহী বা চট্টগ্রাম গিয়েছেন, সেখানে তিনি আর্থিক অনটনে পড়ে গিয়েছেন, হঠাৎ করে কোনো বিপদে পড়ে গেছেন। সেই রকম ধনী ব্যক্তিকেও মুসাফির হওয়ার কারণে দেশে বিদেশে প্রবাসে তাকে যাকাতের তহবিল দিয়ে সাহায্য করা যাবে। তো এই 8টি খাত আল্লাহ কর্তৃক নির্ধারিত। এখানে কিন্তু এতিম উল্লেখ নাই। এটা নিয়ে অনেকের ধারণা যে এতিম হলেই দেওয়া যাবে, এরকম নয়। এতিম বলে কোনো খাত নেই, দরিদ্র হলে দেওয়া যাবে। এখন এতিম ব্যক্তি, এতিম সন্তান, সে যদি দরিদ্র হয়, অভাবী হয়,
ওই নেশাবের নিচে হয় তাকে দেওয়া যাবে। শেখ, আমরা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, আমরা জাকাতের অর্থ মাদ্রাসায় দিয়ে থাকি অনেকে, তো মাদ্রাসায় এতিম বাচ্চা বা যারা দুর্বল বাচ্চা আছে তাদেরকে জাকাতের অর্থ দেওয়া যাবে কিনা? এটা হলো মাদ্রাসায় যিনি পরিচালক, মুহতামিম, সুপারিনটেন্ডেন্ট, তাকে যদি বিশ্বাস হয়, তিনি যদি আল্লাহকে হাজির নাজির জেনে তিনি দায়িত্ব নেন যে আমি এই টাকা জাকাতের অর্থগুলো কেবল দরিদ্র ছেলে, দরিদ্র ছাত্র বা দরিদ্র ব্যক্তির ছেলে তার বাবার অনুমতি নিয়ে শুধু এদেরকে দিব, অথবা পিতৃহীন এতিম দরিদ্র এদেরকে আমি এদের পড়াশোনা, এদের ঘর বানানো, এদের খাওয়া, এদের কেতাব, এদের বইপত্র, এদের জামা কাপড়ের জন্য ব্যয় করব, চিকিৎসার জন্য ব্যয় করব, উনি দায়িত্ব নেন, তাহলে দাতা ওই মুহতামিম বা প্রিন্সিপালকে দিবেন যে এটা উকিল বানিয়ে দিবেন। এই প্রিন্সিপালের পরিচয় হবে উকিল, সে ওকালতি করবে, মানে কি দায়িত্ব পালন করবে, ওদেরকে পৌঁছাবে। যদি কোনো সুপারিনটেন্ডেন্ট, কোনো প্রিন্সিপাল এমন হন যে তিনি দরিদ্রদের পাশাপাশি ধনীদেরকেও দিয়ে দিচ্ছেন তাদের অনুমতি ছাড়া, অথবা বেতন দিয়ে দিচ্ছেন, অথবা অবকাঠামো তৈরি করছেন, অথবা অন্য খাতে ব্যয় করছেন, জমি কিনছেন, তাকে দেওয়া যাবে না। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বললেন শেখ। আমরা আসলে জাকাত কেন্দ্রিক অনেকগুলো মাসালা আছে আমরা যেগুলো অজানায় আমাদের কাছে এখনও থেকে যায়। আমরা শেখ আরেকটি পয়েন্ট আপনার থেকে জানতে চাই, আমরা জানি জাকাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সালাতের পরপরই কিন্তু জাকাতের কথা বারংবার নিয়ে এসেছেন, এবং হাদিস শরীফের মধ্যে একাধিক জায়গায় এই জাকাতের ব্যাপারে এসেছে। আসলে জাকাতের প্রতি এত গুরুত্ব দেওয়ার কারণ কি? আমরা যে বিষয়টি বলতে পারি যে সমাজে আমাদের দারিদ্রতা দেখতে পারি, গুরুত্ব দেওয়া হয়েছে। জি, এটা তো আপনি ইসলাম যে ধর্ম, জি, আমাদের এই দিন ইসলামের বলতে গেলে প্রধান বৈশিষ্ট্যই হলো যে এর 5টি মূল ভিত্তির একটি হলো আর্থিক লেনদেন, মানে জাকাত। কারণ ইসলাম একটি বাস্তব ধর্ম, একটি জীবন ঘনিষ্ঠ ধর্ম, শুধু মানুষকে ইবাদত বন্দেগীতে সীমাবদ্ধ রাখার ধর্ম নয়, কিছু আনুষ্ঠানিকতা নির্ভর ধর্ম নয়। ইসলাম হলো আখেরাত, আকায়েদ, ইবাদত, মুআমালাত, লেনদেন, মুআশারাত, আচরণ, আখলাক, চরিত্রর সমষ্টির নাম। এজন্য মানুষ যেন স্বাভাবিকভাবে তাদের রুটি রুজির ব্যবস্থা হয় এবং খেয়ে পরে ঘুমিয়ে আল্লাহর ইবাদত করতে পারে, এই জন্য জাকাত নামক এই লেনদেনটি, অর্থাৎ ধনী ব্যক্তিদের উদ্বৃত্ত বা অতিরিক্ত টাকা দরিদ্রদেরকে দিয়ে দেওয়া, এই পদ্ধতি থেকে আল্লাহ তাআলা শুধু ফরজ করেননি, ধর্মের অংশ বানিয়েছেন, ধর্মের মূল ভিত্তি বানিয়েছেন। আর এই জাকাতের গুরুত্ব এতই বেশি যে একটি সমাজের, যে কোনো সমাজই হোক, দরিদ্র শ্রেণী যদি 80 ভাগ হয় আর ধনী শ্রেণী 20 ভাগ হয়, এই 20 ভাগের জাকাত আপনার সুষম বন্টন করে দিলে বাকি 80 ভাগ তাদের মানে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা হয়ে যাবে। এবং যত বেশি ধনীর সংখ্যা বাড়বে তত দারিদ্র্য কমবে, এবং যত বেশি জাকাত সঠিকভাবে আদায় হবে, কর্মসংস্থান হবে, আপনার ট্রানজ্যাকশন বাড়বে, আপনার পুনর্বাসন হবে, তত সমাজে ধনী দরিদ্রের ব্যবধানও কমে যাবে। একটি সময় দেখা যাবে যে কোনো সমাজে, যে কোনো দেশের চিত্র আমরা স্টাডি করে দেখা গিয়েছে, অনেকে থিসিস করেছেন, গবেষণা করেছেন, পিএইচডি করেছেন, বই লিখেছেন যে পৃথিবীর, এই বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো দেশের ধনী মানুষদের জাকাতের ব্যবহার সঠিকভাবে করলে তা আপনার 3 থেকে 5 বছরে সেই দেশে আর দরিদ্র লোক থাকবেই না, এবং 4-5 বছরের মধ্যে ওই মানুষগুলি জাকাত দাতা হয়ে যাবে। তাদের জাকাত পরে তহবিল বানিয়ে দরিদ্রদের জন্য স্থায়ীভাবে হসপিটাল করা যাবে, দরিদ্র এলাকার গ্রামবাসীকে মালিক বানিয়ে তাদের জন্য ব্রিজ কালভার্ট করে দেওয়া যাবে, দরিদ্র আপনার নদী ভাঙ্গনে আপনার উদ্বাস্ত শরণার্থী, যুদ্ধ বিগ্রহে ক্ষতিগ্রস্ত, মানে প্রাকৃতিক দুর্যোগে, এরকম বড় বড় প্রজেক্টে আপনার শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে পুনর্বাসন করা যাবে। এত বড় আমরা এটা চিন্তা করি। দেখেন মধ্যপ্রাচ্যের দেশগুলি, 20টি দেশে দারিদ্র এত কম কেন এবং বৈষম্য এত কম কেন? তারা জাকাত ব্যবস্থাকে মোটামুটি 60-70 ভাগ ইমপ্লিমেন্টেশন করেছে, বাস্তবায়ন করেছে। আর যদি তারা 100 ভাগ করে
তাহলে ওখানকার দারিদ্রটাও থাকবে না। এখনো আপনি কাতারে, সৌদি আরবে বা আপনি কিছু দেশে যে আমরা এই গবেষণার আপনার দীর্ঘদিনের গবেষণা আমরা জানি, সেখান থেকে আমরা আরো কিছু শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, যাকাত নিয়ে শুনছিলাম। ইসলামের মৌলিক বিধানের অন্যতম বিধান হচ্ছে যাকাত। কারণ এই যাকাত সমাজকে সুন্দর করতে পারে, সমাজের অর্থনীতিকে সচল করতে পারে। সমাজে যে মানুষগুলো অনাহারে এখনো দিন কাটায়, তারা বিনা বস্ত্রে এখনো অনেকে দিন কাটাচ্ছে, বিনা চিকিৎসা বা শিক্ষায় দিন কাটাচ্ছে, সে মানুষগুলোকে এগিয়ে নিতে যাকাতের ভূমিকা অপরিসীম। আমরা শুনবো এই টপিকে আবারও আপনাদের প্রিয় চ্যানেলে। দেখছিলেন জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। সময় হলো ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল ২১ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই প্রোগ্রামে ইসলামিক যে কোনো প্রশ্ন করতে আপনি এটিভি রিলিজিয়ান ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা ধারাবাহিকভাবে কখনো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা পবিত্র মাহে রমাদানের এই সুন্দর সময়ে আমরা আলোচনা করছিলাম যাকাত নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের বিধান আমাদের উপর দিয়েছেন, যে যাকাত আমাদের সমাজকে সুন্দর করতে পারে, সমাজের পিছিয়ে পড়া মানুষদেরকে এগিয়ে নিতে পারে, সমাজকে মডেল হিসেবে উপস্থাপন করতে পারে। সেই যাকাত কেন্দ্রিক বিভিন্ন মাসালা শুনছিলাম আমাদের শ্রদ্ধেয় অতিথি শেখ ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান হাফিজাহুল্লাহর কাছে। শেখ, আমরা আপনার কাছে এই টপিকে আরও শুনতে চাচ্ছি। যাকাত নিয়ে আপনি অনেক কথা বলেছেন, কাদেরকে দিতে হবে, কার ওপর ফরজ, গুরুত্ব, তাৎপর্য জেনেছি। আমরা আমাদের বাংলাদেশে এখনও দেখতে পাই যথাযথভাবে মানুষের যাকাত প্রদান করছেন না। আসলে যাকাত না দেওয়ার পেছনে কারণটা কি, এবং যদি না দেন ইসলাম কোরআন সুন্নায় কি শাস্তির কথা এসেছে? যে কারণে মুসলমান হওয়ার পরেও সালাত আদায় করে না, জি, যথারীতি করে না, সেই কারণেই যাকাত দেয় না। এটি হল প্রধান কারণ, যে গাফলতি, উদাসীনতা। মানে মুসলিম হয়েছে নামে আর কি, মুমিন হয়েছি যে আমরা ইমানদার, কিন্তু ইমানের পরিচয়টা কি, ইমানের প্রকাশ কিভাবে হবে, সেটি নিয়ে আমরা ভাবি না। এটি হলো প্রধান কারণ যে মুসলিম হিসাবে তার যে ফরজ কর্তব্য, অত্যাবশ্যক কর্তব্য, সালাত, যাকাত, সওম, হজ, এগুলি যথারীতি করতে রাজি নয়, প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো এখানে ভয়ঙ্কর কৃপণতা কাজ করে। সালাতের ক্ষেত্রে অলসতা কাজ করে, একটা হীনমন্যতা কাজ করে, যে আমি গুনাহগার, আমি কেন সালাত পড়বো, এই যা ভালো মানুষেরা পড়বে, আমি তো। আরেকটা হলো যে আচ্ছা দিন যাচ্ছে, যাক না, পড়তে হবে, শেষ বয়সে পড়বো। তো এরকম যাকাতের ক্ষেত্রেও গাফলতি, উদাসীনতার পাশাপাশি কাজ করে কৃপণতা, যে আমার 1 লাখ টাকা আছে, এখন যদি 2,500 টাকা দিই টাকাটা কমে গেল, তাহলে তো কমে গেল। তো এই যে 97,500 হয়ে গেল। যার কাছে 40 লাখ টাকা আছে, তার 1 লাখ টাকা যাকাত, তাহলে 40 লাখ টাকার ব্যক্তি মালিক 1 লাখ টাকা যাকাত দিলে সে চিন্তা করছে যে 1 লাখ কমে গেল। আর আল্লাহ চিন্তা করছেন যে তোমার তো 39 লাখ আছে, সেটাকে আমি বারাকা দিব, সেটা আপনার সমৃদ্ধ হবে, 1 বছরে সেটা বেড়ে আরো অনেক বেশি হয়ে যাবে। যাকাত শব্দের অর্থই তো প্রবৃদ্ধি। যাকাত শব্দের অর্থ প্রবৃদ্ধি, বারাকা, আপনার শান্তি, পবিত্রতা, তাহার অনেক কিছু। যার কাছে 1000 টাকা আছে, বিভিন্ন নোট আছে, সে যদি 25 টাকা এখান থেকে হাত থেকে পড়েও যায়, টেরই পাবে না, এত ছোট্ট একটা অঙ্ক। কিন্তু এর মধ্যে লোভ এরকম বা কৃপণতা এত বেশি দিচ্ছে না। এক। তৃতীয় কারণ হলো যে যাকাত দানের দ্বারা সমাজে, অর্থনীতিতে, মুসলিম উম্মার জীবনে, সমৃদ্ধিতে, সংহতিতে যে ইতিবাচক প্রভাব পড়বে, সে একটা সুন্দর টার্গেট, লক্ষ্য তার নেই। মানে সে মুসলিম হিসাবে নিজেকে শুধু যে মানে ভোগ বিলাস, পরিশ্রম করে উপার্জন করা, নিজেরটা নিয়ে নিজে, আমি আমার সন্তানাদি আমরা ক্রিয়া গঠন করব, সুখে থাকবো, বৃদ্ধ বয়সে নিশ্চিন্তে থাকবো, যেন কোনো টেনশন না হয়,
খেয়ে পরে আরামে থেকে যাব, এরকম চিন্তা করে। কিন্তু সে ব্যক্তি যে মুসলিম উম্মার একজন সদস্য, মুসলিম জাতির একজন অংশ, জাতির উন্নতি হবে, উম্মার অংশ হবে, এতে যে খাতগুলি আছে সমৃদ্ধ হলে দেখা যাবে যে আমাদের মুসলিমদের একটি বিরাট অংশ ভিক্ষাবৃত্তি করবে না, মুসলিমদের একটি বিরাট অংশ অভাবের কারণে চুরি ডাকাতি ছিনতাই করবে না, মুসলিম জনগোষ্ঠীর একটি বিরাট অংশ আপনার বন্দিত্ব থেকে মুক্ত পাবে, মুসলিম উম্মার একটি বিরাট অংশ আপনার ঋণে জর্জরিত নেতিবাচক জীবন থেকে আপনার মানবেতর জীবন থেকে বেরিয়ে আসবে, মুসলিম উম্মার একটি অংশ জাহাদে উদ্বুদ্ধ হবে, আমার টাকা দিয়ে জাহাদের অস্ত্র তৈরি হবে, মুসলিম সীমান্ত রক্ষিত হবে, মুসলিম দেশ রক্ষিত হবে, মুসলিম স্বার্থ রক্ষিত হবে, হ্যাঁ, সর্বোপরি মুসলমানদের বিশাল এক উন্নতি সমৃদ্ধি হবে, এরকম বড় ভাবনাই তাদের নাই। এই জন্য মনে করে যে আমি কোনো রকম একটা ফাঁকি ঝুঁকি দিয়ে কিছু মাদ্রাসায় লামসাম দিয়ে আল্লাহকে একটা ধোঁকা দিয়েছি বলে আমি কাটিয়ে দেব। এটির কেন বলছি এই কঠোর কথাটি, এটির কারণ একেবারে হাতে নাতে পাওয়া যাবে আমাদের দেশে কত শত কোটিপতি আছেন। জি, আপনি ঢাকা শহরের জাকাত দাতার সংখ্যা কত হিসাব করে দেখুন। নিঃসন্দেহে। তো এই যে ঢাকার 3 কোটি মানুষের মধ্যে 2 কোটি জাকাত দাতা নিঃসন্দেহে বলা যায়, কারণ আরো বেশি 80-90 হাজার টাকা যার বছরে থেকে যায়, জি, সেই ব্যক্তিবর্গ যদি সঠিকভাবে জাকাত দেন তাহলে ঢাকাতে আর ওই বেকারত্ব থাকার কথা নয়, আর হসপিটালে রুগীরা পড়ে থাকার কথা নয়, আর অভাবের ভয়ে 18 বছর আগে বিয়ে দেওয়ার কথা নয়, আর যৌতুকের জন্য স্ত্রীকে অত্যাচার করার কথা নয়, আর ছেলেরা লেখাপড়া বাদ দিয়ে ওই টেম্পুতে শ্রমিক, কাঠ ভাঙানো, পাথর ভাঙা, ইট ভাঙা, লোহার শ্রমিক, কাঠের শ্রমিক, এগুলি হওয়ার কথা নয়। জাকাত সঠিকভাবে আদায় করলে এত মানুষ এই রাতারাতি ওই অটোরিকশা আর ইজি বাইক বানিয়ে শহর দখল করার কথা নয়, আর এত মানুষ মাদকসেবী হওয়ার কথা নয়। এখন দেখেন যে সমাজে বা যে দেশে আপনার রাষ্ট্রীয়ভাবে আছে অনেক ভালো, যেমন কুয়েত, কাতার, এরা ধনী হয়ে পড়েছে, আর যে দেশগুলোতে রাষ্ট্রীয়ভাবে নেই কিন্তু সামাজিকভাবে করেছে, সেরকম আপনি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আমাদের কাছের মালদ্বীপ, তারপরে আফ্রিকান অনেকগুলো দেশ, তারা কিন্তু সমৃদ্ধ আমাদের চেয়ে। কীভাবে জাকাত ব্যবস্থাটি তারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং তারা পরিকল্পিতভাবে কোন এলাকায় কি করতে হবে দিয়েছে। সেটা আমাদের দেশে কি এরকম পরিকল্পিতভাবে বা এরকম রাষ্ট্রীয়ভাবে কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে কিনা? আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জাকাত বোর্ড আছে, সেটি ইসলামিক ফাউন্ডেশনের অধীনে আছে। সেখানে আপনার ওলামায়ে কেরামের শরিয়া বোর্ড আছেন, তারপর সরকারের প্রতিনিধি আছে। সেই জায়গায় আপনার বেশ অনেক জাকাত আসে, কিন্তু ওই যে সচেতনতার অভাবে যে পরিমাণ হওয়ার কথা তা হয় না। দেখা যায় যে আপনার 3 কোটি, 5 কোটি, 12 কোটি, এবার হয়তো 15-20 কোটি আসবে, কিন্তু জাকাত আমাদের হওয়ার কথা কয়েক হাজার কোটি, 30,000 কোটি হওয়ার কথা, তো সেই জায়গায় হচ্ছে না। আর বেসরকারি খাতে কিছু সংস্থা এর চেয়েও বেশি তারা আদায় করছেন, তাদের একটা মিশনারি একটা ঐক্য আছে। এই জন্য দেখা যায় যে বেসরকারি খাতে 100 কোটি টাকা জাকাত হয়, কিন্তু সরকারি এই ফান্ডে আমার জানা মতে 12-13 কোটি, 15 কোটির বেশি এখনো হয়নি। তো যাই হোক, উভয়টিকে আমরা স্বাগত জানাই, এবং সরকারি জাকাত ফান্ডে জাকাত দিলে এই জাকাতের টাকাটার রিসিপ্ট দিলে ওই করের ক্ষেত্রে এটার রেয়াত পাওয়া যায়। যেমন এখানে কেউ 1 লক্ষ টাকা জাকাত দিলেন, এই 1 লক্ষ টাকার আর ইনকাম ট্যাক্স দিতে হবে না, এর বাইরে আরও যে 2, 3, 4, 5, 10 লাখ আছে ওইটার ইনকাম ট্যাক্স দিতে হবে। আমরা এই পয়েন্টে, যেহেতু আপনার প্রশ্নের শেষ অংশ ছিল যে শাস্তিটা একটু বলি, আমরা শাস্তি নিয়ে শুনবো। তবে যেহেতু আপনি একটি বিষয় উপস্থাপন করেছেন, আমরা এই সম্পর্কে একটি মাসালা নিতে চাই। যারা আমরা কর দিচ্ছি, যদি জাকাত দিই তাহলে কি কর মাফ হয়ে যাবে, নাকি কর দিলে জাকাত মাফ হয়ে যাবে? ব্যাপারটি কেমন? ইসলাম কি বলছে? একটা কারণে একটি মাফ হবে না। কারণ হলো জাকাত হলো দরিদ্রের হক, আর কর হলো সরকার জনগণের হক। দুই জিনিস। আমরা জাকাত দিচ্ছি আল্লাহর হুকুমে দরিদ্রদেরকে পৌঁছানোর জন্য, আর কর দিচ্ছি আমরা যে রাষ্ট্রের কাছে নিরাপত্তা পাই, আমরা যে রাস্তাঘাট, বিদ্যুৎ, আমরা বিভিন্ন ফেসিলিটিস পাচ্ছি, এই জন্য সরকারকে একটা সহযোগিতা দেওয়া, এইটার নাম হলো কর। এটা দিয়ে যেতে হবে, কারণ আমরা ব্যবসায়ীরা যে তাদের পরিবেশ পাচ্ছেন,
উদ্যোক্তারা পাচ্ছেন, নাগরিকরা সুবিধা পাচ্ছে, এগুলোর জন্য সরকারকে টিকিয়ে রাখার জন্য কর দেওয়া, সেটা যৌক্তিক হওয়া উচিত এবং সেটা বাস্তবমুখী হওয়া উচিত, সেটা অন্য বিষয়, কিন্তু একটা আরেকটার বিকল্প হবে না। জি, শুকরান জাযাকাল্লাহ। আপনি জাকাত না দেওয়ার, আপনি তো দুনিয়াবি যে ক্ষতিগুলো আছে, জাকাত না দিলে কি ক্ষতি হচ্ছে বা কি ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি এর মধ্যে আপনি সেই বিষয়গুলো তুলেছেন। পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে কি শাস্তি দেবেন আসলে জাকাত যারা আদায় করবেন? কঠিন শাস্তি আছে। আল্লাহ তাআলা সূরা তাওবার 35 নম্বর আয়াতে বলেছেন যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ, রূপা এগুলি সম্পদ কুক্ষিগত করে সঞ্চয় করে রাখে, আল্লাহর বিধান মতো আল্লাহর পথে দান করে না, খরচ করে না, নবী তাদেরকে আপনি ওই কঠিন মর্মন্তুদ শাস্তির সুসংবাদ দেন। এখানে শাস্তির কথা বলেছেন। এখন পরে শাস্তির একটা প্রতীকী রূপ আল্লাহ এখানেই বলেছেন যে জাহান্নামে ফেলাতে হবেই, কারণ যে যাকাত দেবে না সে ফাসেক, ফাসেকি জাহান্নাম। যে সালাত আদায় করবে না, যে রোজা রাখবে না, যে হজ করবে না, এরকম কবিরা গুনাহ করবে, তা ফাসেক, ফাসেকের শাস্তি জাহান্নাম। এটার আগেই তাকে ওই বিচার কার্যের সময় প্রতীকীভাবে হাজতবাস যেমন হয় আসামির, এরকম ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এটা বলা হবে যে ইয়াউমা, সেদিন বিচার দিবসে, ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ওই তার জাকাতের যে অর্থ সম্পদ, সোনা রূপা, এগুলিকে একটা রূপ দেওয়া হবে, সেগুলি জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, করে তার কপালে, পৃষ্ঠদেশে, পার্শ্বদেশে এটা দিয়ে আগুনের অঙ্গার দিয়ে সেকা দেওয়া হবে এবং সে চিৎকার করবে শাস্তি। তখন তাকে বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এগুলি জাকাত তুমি দাও নাই, আর এগুলি নিজের স্বার্থে, নিজের খাওয়ার জন্য, নিজের পরিবারের সুখ শান্তির জন্য কৃপণতা করে রেখে দিয়েছ। লাখ টাকা আমি তোমাকে দিয়েছিলাম, তুমি ২৫০০ টাকা গরিবকে দেও নাই, ওই ৯৭,৫০০ টাকার সাথে ২.৫ লাখ টাকা মিশিয়ে খেয়ে ফেলেছ, ভোগ করে ফেলেছ। এখন ওই পুরো ১ লাখই তোমার হারাম হয়ে গিয়েছে, এই জন্য শাস্তি। মা কানাসতুম লিআনফুসিকুম, নিজের স্বার্থে অন্ধ হয়ে যা তুমি ব্যয় করেছিলে, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সেই সঞ্চয়ের শাস্তি এখন আস্বাদন করো। আল্লাহ আমাদেরকে মাফ করুন। কঠিন শাস্তি। নবীজি বলেছেন জাকাতের উট, জাকাতের গরু, এগুলিকে ওই জাকাত আদায় করে নাই ব্যক্তিবর্গের উপর চালিয়ে দেওয়া হবে। এবং নবীজি বলেছেন যে উটগুলি তাকে মারিয়ে নাক মুখ ভেঙে হাড় গুড় চুরমার করে যেতে থাকবে। নবীজি নিজে দেখে এসেছেন মেরাজে এরকম শাস্তি হচ্ছে। বলেছেন কি? বলছে এরা হলো সেই ব্যক্তিবর্গ যারা ওই জাকাতের অংশটা না দিয়ে নিজেরা খেয়েছে। তো এই জাকাত এমন সহজ বিধান, একেবারেই যৌক্তিক, একটা মানুষের মানে উপার্জন থেকে, চাকরি থেকে, ব্যবসা থেকে, কৃষি থেকে, বৈদেশিক আয় থেকে, দেশি আয় থেকে হয়ে যদি খরচ হয়ে যায় কোনো শাস্তি নেই। দেখুন, আপনার বসতঘর, বসত বাড়ি জাকাত লাগবে না, ব্যবহারের গাড়ি জাকাত লাগবে না, হ্যাঁ, ব্যবহারের জামা কাপড়, ফার্নিচার, আসবাবপত্রে জাকাত দিতে হবে না। এমনকি কেউ যদি মানে ডায়মন্ড, হীরা, মানে দামি অলংকার সেগুলি কিছু শৌখিনভাবে রাখে, তাও লাগবে না। শুধু লাগবে কোথায়? ক্যাশ টাকা, নগদ অর্থ, স্বর্ণ, অলংকার, রূপা আর ব্যবসার পণ্য। যে দোকানদারের যে মালগুলি আছে, যে বড় ব্যবসায়ীর র মেটেরিয়ালগুলো আছে, আপনার কাঁচামাল আছে, আর যে প্রোডাক্টগুলির উপরে আসবে। যেমন একজন ফার্মেসি মালিক, তাহলে ওষুধগুলির মূল্য ঠিক করে এগুলি কেনা হয়েছিল ৬ টাকা করে, আর এখন দাম আছে ৬০ টাকা, পরে হয়তো হবে ৮ টাকা, কিন্তু বর্তমানে দাম আছে এই ওষুধগুলি ৬০ টাকা। ৬০ টাকা জাকাত দিতে হবে। জাকাত যখন দেবেন সেই সময়ের বাজার দর জেনে নিতে হবে। শেখ, আমরা যদি বলতে চাই যারা জমির ব্যবসা করছেন তাদের পণ্য তো জমি, সেক্ষেত্রে কিভাবে? অবশ্যই জাকাত দিতে হবে। কারো যদি জমি হয় যে পৈতৃক জমি আছে, এটা দিয়ে ফসল খান, অথবা বাসা ভাড়া নিয়ে দিয়েছেন, ভাড়া উঠিয়ে খরচ করেন, তাহলে জাকাত লাগবে না। কিন্তু কিছু অ্যাপার্টমেন্ট তৈরি করেছেন বিক্রির জন্য, জমি কিনেছে বিক্রি করার জন্য, তাহলে এই জমিটাও তার পণ্য, এই বাসাটিও তার পণ্য। তাহলে এই বাসা এবং এই জমির যত মূল্য, সেটা ১০০ কোটি হোক, ১,০০০ কোটি টাকা হোক, এই সবটার জাকাত দিতে হবে। সে ব্যবহারের ক্ষেত্রে যদি কারো ২টা গাড়ি ব্যবহার করেন, একটা এক্সট্রা থাকেন, আমরা জানি ব্যবহারের পণ্যে তো জাকাত আসে না,
এক্সট্রা গাড়িটার উপর কি জাকাত পড়বে? আসলে ব্যবহারটি নির্ভর করে প্রয়োজনীয়তার উপর। তার যদি এমন হলো যে নিজের স্ত্রী সন্তান মিলিয়ে, বাবা মা মিলিয়ে দুটি গাড়ি লাগে, তাহলে দুটোটাই ব্যবহারের, দুটোটার উপরই জাকাত আসবে না। আর যদি একটা অতিরিক্ত যেমন শুধু বিলাসিতা, তাহলে এটা অপচয়ের জন্য গুনাহ হবে, কিন্তু ব্যবহারের জন্য হলো জাকাত লাগবে না, কিন্তু অপচয় করার কারণে গুনাহ হতে পারে। আর যদি বিক্রির উদ্দেশ্যে কিনে, যে ঠিক আছে এটা কিনলাম কিছুদিন ব্যবহার করবো, আসলে বিক্রির উদ্দেশ্য, তাহলে ওইটাকেও ইনক্লুড করে জাকাত ধরতে হবে। সেখানে একটি বিষয়, যারা মহিলারা আছে, আমাদের মা বোনদের তো অনেক গহনা থাকে, এই গহনার জাকাতটা কে দিবে? মা বোনেরা তারাই দিবে নাকি তার হাজবেন্ড? অবশ্যই মা বোনেরা দিবে, কারণ তাদের নামে এটা, যে মা বা যে বোনের মালিকানায় থাকবে সে দিবে। যদি স্বর্ণটা মার মালিকানা থাকে মা দিতে হবে, মেয়ের মালিকানা থাকলে মেয়ে দিতে হবে, ছেলের বউয়ের মালিকানা থাকলে ছেলের বউ দিতে হবে। নামাজ যেমন 12-13 বছর হলে নামাজ ফরজ, 12-13 বছরের মেয়েদের স্বর্ণালঙ্কার তার মালিকানা হলে ফরজ। যদি তার না হয় যে না মার কাছে আছে, মাই মালিক, আমাকে শুধু পড়তে দে, তাহলে মার দিবেন। আর যদি এমন হলো যে কারো 8 ভরি স্বর্ণ আছে, তার স্বামীও এটার জাকাত দিবে না, বাবাও দিবেন না, তাহলে 8 ভরি থেকে ওই অর্ধ ভরি বিক্রি করে হলেও ওই 7.5 ভরি যতদিন আছে অতদিন জাকাত দিয়ে যেতে হবে। এবং এটি আল্লাহর বিধান, কারণ একটি মাকে, একজন নারীকে আল্লাহ অতটুকু ছাড় দিয়েছেন যে তোমার স্বাভাবিক নারীত্ব এবং মাতৃত্বের সৌন্দর্যের জন্য 7.5 ভরি অলঙ্কার পরবে, হাতে পরবে, কানে পরবে, গলায়। এটা একটা নারীর সৌন্দর্য, এটা ইসলাম অনুমোদন করে, সম্মান করে। কিন্তু এর বেশি হলে 7.5 হয়ে গেল, তখন আর মাপ নেই, তুমি সেখান থেকে 7.5 ভরির যে মূল্য 3 লাখ টাকা হলো ধরে সেখান থেকে 2.5 ভাগ দিয়ে দিতে হবে। তো এটি দিয়ে কেন এটা বলা হয়েছে যে নারীরাও যদি এই জাকাত না থাকে, তাহলে জাকাত ব্যবস্থার ব্যবহার না করে সে সঞ্চয় করতেই থাকবে। দেখা যাবে কারো 20 ভরি, কারো 50 ভরি, কারো 100 ভরি, অথচ এই 100 ভরি স্বর্ণের 7.5 ভরি পর্যন্ত তার জাকাত মুক্ত ছিল, বাকিটা তো জাকাত যুক্ত। এই জাকাত না দেওয়ার কারণে সম্পদ কুক্ষিগত হয়ে রইল এক জায়গায়, সেটা মানুষের কোনো উপকারে লাগলো না। এই জন্য হাদিসে বলা হয়েছে যে তাকুলুহু যাহাব তাকুলুহু সাদাকা, স্বর্ণ যদি খালি জমিয়ে রাখো তাহলে জাকাত সেটাকে খেয়ে ফেলবে। তো এই খাওয়ার ভয়ে তারা বিনিয়োগ করবে অথবা জাকাত দিবে। জাকাত দিলেও গরিব পাবে, আর যদি স্বর্ণ জমি না রেখে একটা দোকান করে 2জন কর্মচারী পুনর্বাসন হবে, বিনিয়োগ একটা কারখানা করলে 10 জনের কর্মসংস্থান হবে, একটা টেলিভিশন সেন্টার করলো, একটা ইউনিভার্সিটি করলো, একটা মেডিকেল কলেজ করলো, তাহলে অনেক মানুষের উপকার হবে। এই জন্য টাকা জমিয়ে রাখাটাও আল্লাহ নিরুৎসাহিত করেছে। শুকরান জাযাকাল্লাহ, অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আপনার থেকে পেয়েছি। সত্যিকার অর্থে জাকাতের বিধানটি আমাদের কাছে এখনও অস্পষ্ট অনেকের কাছে, এই জন্য আমরা আসলে জাকাতে অনীহা এখনও প্রকাশ করি বা এটাকে যথাযথ আদায় করছি না। সে যদি একটু বলতেন, যারা ঋণগ্রস্ত ব্যক্তি, আমরা জানি ঋণ তো 2 ধরনের হয়ে থাকে, তো ঋণগ্রস্ত ব্যক্তিদের জাকাতের বিধানটা কি? ঋণ হলো যে ব্যক্তিগত ঋণ, একটা হলো ব্যবসায়িক ঋণ। তো ব্যক্তিগত ঋণ যদি এমন হয় যে সেই ব্যক্তির সংসার চলে না, তিনি এক জায়গা থেকে 2 লক্ষ টাকা ঋণ করে এনে তার সংসার খাওয়া দাওয়া চালাচ্ছেন, এর বাইরে তার কাছে কোনো বেশি পরিমাণে টাকা সঞ্চিত নেই, আর কোনো টাকাই নেই, এটি দিয়ে তিনি কোনো রকম দোকান করেন, ব্যবসা করেন বা চলেন, তাহলে তো লাগবে না। আর যদি কারো এমন হলো যে তিনি ঘর করার জন্য 5 লাখ টাকা ঋণ এনেছেন, কিন্তু এর বাইরে তার কাছে 7 লাখ টাকা আছে, এমনি অন্য জায়গায় আছে, তাহলে তার 2 লাখ টাকার তার জাকাত দিতে হবে। ব্যক্তির নিজস্ব মালিকানা যা আছে এটা দেখা হবে যে তার জীবনযাত্রার জন্য এতটুকু হলেই চলে, বাকিটা যেটা আরও কিছু উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাভিলাষ পূর্ণ করার জন্য, সেই ঋণ জাকাতে প্রভাব ফেলবে না। শুকরান জাযাকাল্লাহ। জাকাত নিয়ে আমরা শেখ অনেকগুলো মাসালা জেনেছি। বিরতির পরে আমরা আপনার থেকে আবারও শুনছি বিস্তারিত ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, জাকাত কেন্দ্রিক আমরা অনেকগুলো মাসালা শুনছিলাম পবিত্র মাহে রমাদানের এই সুন্দর সময়ে। আমরা আবারও শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। সময় হয়েছে ছোট্ট বিরতি। দেখছিলেন একুশে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। সঙ্গেই থাকুন।
বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। শেখ, আমরা জাকাত নিয়ে আপনার থেকে অনেকগুলো মাসালা জেনেছি। একটি গুরুত্বপূর্ণ মাসালা আমরা জানতে চাই, জাকাত প্রদানের ক্ষেত্রে আমরা আমাদের নিকট আত্মীয়, হয়তো আমার ছোট ভাই কিংবা বোন বা এমন নিকট আত্মীয়, তাদেরকে জাকাত আমরা দিতে পারবো কিনা? অবশ্যই দিতে পারবো। নিজের পিতা মাতা, দাদা দাদি আর নিজের ছেলে মেয়ে, নাতি নাতনি এরা বাদে ডানে বামে সবাইকে জাকাত দেওয়া যাবে এবং তাদেরকে আরও প্রাধান্য দিতে হবে। নিজের আপন ভাই বোন দরিদ্র হলে, ওই সীমার নিচে হলে আপন মামা, খালা, চাচা, ফুপু, ফুপা, চাচি, মামি, তারপরে চাচাতো ভাই, চাচাতো বোন, ফুফাতো ভাই, ফুফাতো বোন, দূরের মামা, দূরের চাচা, সবাইকে জাকাত দিতে হবে। কিন্তু বলা যদি ভালো মনে না হয়, তারা একটু অপমান বোধ করেন, তাহলে জাকাত বলাও দরকার নেই। মানে আমার নিয়তে থাকবে যে আমি জাকাত দিচ্ছি, নিয়তে থাকবে যে জাকাতের টাকাটা দিচ্ছি। আপনি বিকাশে পাঠিয়ে দেবেন, বলবেন যে মামা ঈদ করবেন, ভাইকে বলুন ভাই তোমার মেয়ের বিয়েতে 1 লাখ টাকা নাও, এরকম ভাতিজাকে যা তোমার পরীক্ষা ফর্ম ফিল আপ করো, ছোটো ভাইকে ব্যবসা করো, দিয়ে দিতে হবে। সে মনে করবে উপহার, মনে করবে সালামি, মনে করবে হাদিয়া, অথবা কেউ মনে করবে কর্জ দিচ্ছে পরে ফেরত নিবে, মনে করতে পারে, কিন্তু নেওয়া যাবে। দেওয়ার সময় নিয়ত করতে হবে, জাকাতটা দিচ্ছি যে আল্লাহর সাথে নিয়তটা করতে হবে। জি, চমৎকার পয়েন্ট বলেছেন, শুকরান জাযাকাল্লাহ শেখ। আরেকটি বিষয়, আমরা অগ্রিম জাকাত দিতে পারি কিনা? অগ্রিম বলতে তার জাকাত বর্ষর আগে বের করতে হবে। বাংলাদেশের তো জাকাত দাতাদের 80% তার বর্ষই জানেন না। এটা জানতে হবে যে আমি কবে ধনী হয়েছিলাম। যদি কারো ধনী হওয়ার সময়টা মনে নেই, নেশাবের মালিক হওয়াটা তার খেয়াল হয়নি, হিসাব হয়নি, বোঝা হয়নি, জ্ঞান হয়নি, তাহলে রমজান ধরতে হবে। রমাদানের একটি তারিখ ধরতে হবে, সেটি 10 তারিখ হোক, 20 তারিখ হোক, 25 তারিখ হোক। মনে করুন রমাদানের 20 তারিখ একজন লোক তার জাকাত বর্ষ ধরে ডায়েরিতে লিখবে। এই 20 তারিখে সকাল 10টায় যখন বসবে ব্যাংক খোলার পর, এর আগে যত টাকা ঢুকবে সবটা জাকাত দিতে হবে। আর এর আগে যত টাকা তার ব্যাংক থেকে হিসাব থেকে বের হয়ে যাবে এটা দিতে হবে না। তাহলে এইটা হলো জাকাত বর্ষ। আপনি যে অগ্রিম প্রশ্নটা করলেন, তো এই বর্ষটা ধরলেই তো অগ্রিমটা বের হবে। অগ্রিমটা কিসের? এখন হলো যে কারো জাকাত বর্ষ শাওয়াল মাসে, কিন্তু উনি রমাদানের বেশি সবের আশায় রমজানে দিয়ে দিয়েছেন, তাই কোনো বাধা নেই। শাওয়াল আসার আগে ওই যা হিসাব তাই উনি করে দিয়ে দিলেন, কিন্তু পরে দেখা গেল রমাদানের পরে তিনি আর 2 লাখ টাকা পেয়েছেন, তাহলে তো এটি তিনি ওই তার জাকাত বর্ষের মধ্যেই পেয়েছেন, তাহলে ওইটারও জাকাত দিতে হবে আর হিসাব রাখতে হবে। এইভাবে বছরের মধ্যেও দেওয়া যাবে, যেমন অগ্রিমও দেওয়া যাবে, আপনার বকেয়াও দেওয়া যাবে। যে রমাদানের 20 তারিখে জাকাত দেই, কিন্তু সেই সময়ে আমার অমুক অমুক ভাই, অমুক মাদ্রাসা, অমুক এতিমখানা, অমুক হুজুর আসেন নাই, হতে পারে দরিদ্র হলে আসতে পারেন, সেটি আপনি দিচ্ছেন কুরবানির পরে, দিচ্ছেন শীতকালে এসছে, মানে এটাকে আলাদা রেখে দিতে হবে, হিসাব রাখতে হবে। সেখানে একটি বিষয়, জাকাতের একটি গুরুত্বপূর্ণ মাসালা, আমরা অনেক সময় অনেককে ঋণ দিয়ে থাকি, সহযোগিতা করলাম ঋণ দিয়ে, কিন্তু তিনি সেই ঋণটাকে ফেরত দিতে পারছেন না, এদিকে জাকাতের সময় হয়েছে। এখন আমরা কি তার সেই ঋণটাকে জাকাত হিসেবে কেটে রাখতে পারবো না? কেটে রাখতে পারবেন না। ঋণ দিয়েছেন ঋণ হিসেবে, তাহলে জাকাতে গণ্য করা যাবে না, এটা ঋণে। আর দেওয়ার সময় নিয়তে ছিল যে আমি তাকে জাকাত দিচ্ছি, কিন্তু বলে দিলাম ঋণ, তাহলে নেওয়া যাবে এটি। আর একটি অবস্থা আছে যে কাউকে আপনি ঋণই দিয়েছিলেন, সে অনেক অনুরোধ করে নিয়েছিল, কিন্তু কোনোভাবেই আদায় করতে পারছে না, সে সময় বাড়িয়ে এক সময় সে ক্ষমা চাইলো যে আমাকে মাফ করে দেন, আমার কোনো উপায় নেই, আমি এটা দিতে পারছি না। তখন যদি দাতা এই কথা বলেন যে আমি যদি তোমাকে কোনো উপায় থেকে জাকাত, তোমাকে কোনো উপায় থেকে এই টাকাটা দেই, তাহলে তুমি ঋণ শোধ করতে পারো, তখন উনি নতুন করে তাকে একটা জাকাতের টাকা দিয়ে দিলেন, এই ব্যক্তি ঋণটা শোধ করে দিল। এটা একটা পদ্ধতি আছে, তাকে এভাবে একটা সুযোগ দেওয়া, বাধ্য করা যাবে না। কথা, জাকাত দাতা তিনি আগে টাকাটা তাকে দেবেন, তারপরে তিনি সেই টাকাটাকে ফেরত দেবেন, এই পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি।
শেখ, আরেকটি বিষয়, জাকাতের ক্ষেত্রে আমরা তো অনেক সময় জাকাতের শাড়ি বা লুঙ্গি হিসেবে আমাদের দোকানগুলোতে বেশ বড় বড় এভাবে পাওয়া যায়, বেশ ব্যবসাও জমজমাট হয়ে ওঠে। জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি হিসাবে কোনো পণ্য শরীয়ত বলে নাই এবং এটি কোনো নিয়মও নয়। এটি সমাজে চালু হয়েছে ব্যক্তির ইচ্ছায়, যে মনে করেন যে আমার 10-20 হাজার টাকার জাকাত, তাহলে আমি অনেক মানুষকে পৌঁছানোর জন্য তো একটা পণ্য আকারে দিয়ে দিই। সেই হিসাবে দিতে দিতে জাকাতের উদ্দেশ্যে কৃত শাড়ি, জাকাতের উদ্দেশ্যে তৈরি বা আনিত লুঙ্গি, সেটাকে জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি বলা হচ্ছে। আসলে এটা ভালো পন্থা নয়। এখানে 2টি বা 3টি অনাচার সৃষ্টি হয়। একটা হলো যে শাড়ি লুঙ্গি দিতে গিয়ে আপনার মানুষের এখানে শোডাউন হয় বা মিডিয়াতে আসে, কভারেজ হয়, এতে একটা অহংকার তৈরি হয়, লোক দেখানো একটা তৈরি হয় যে অমুক অমুক 10 লাখ টাকা জাকাত দিয়েছে, আপনার 50,000 লোক আসছিল। এতে কিন্তু সব বিনষ্ট হয়ে যায়। আর একটা হলো যে খারাপ দিক, এই মানুষগুলি আসতে যেতে কষ্ট হয়, আপনি দেখেছেন হতাহত হয়। জাকাতের শাড়ি নিতে পিষ্ট হয়ে 5 জন মারা গিয়েছে, এমন ঘটনাও এই দেশে ঘটেছে। লুঙ্গি নিতে পদদলিত হয়ে 10 জন আহত, অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। আরেকটা ভয়াবহ ক্ষতি হলো যে এই শাড়ি আর লুঙ্গি একজন 5টা বা 10টা পেল, তা এটা তার কি কাজে লাগবে? একটা মানুষের 2টি শাড়ি হলে আবার এগুলোকে বিক্রিও করে, তখন বিক্রি করে। এই জন্য উত্তম হলো টাকা দিয়ে, অর্থ দিয়ে জাকাত দেওয়া। আপনি অর্থ দিয়ে দিলেন, 500 টাকা দিলেন, একজনের চাল কিনবে, একজনের ওষুধ কিনবে, একজন পরীক্ষার ফর্ম ফিল আপ করবে, একজনের খাতা কলম কিনবে, একজনে আপনার মেয়েকে ছেলেকে বিয়ে দিবে। এই জন্য অর্থ দিয়ে জাকাত দেওয়া উত্তম। শুকরান জাযাক আল্লাহ শেখ। আমরা জাকাত রিলেটিভ অনেকগুলো মাসালা আপনার থেকে জেনেছি। যেহেতু রমাদান মাস চলছে, আমরা একটি কখনো ভুল করি মাঝে মাঝে, সেটি হচ্ছে সাহারি খেতে খেতে যদি অনেক সময় আজান পড়ে যায়, আমরা তখন চিন্তা করি আজান তো মাত্র শুরু হয়েছে, সাহারি খাওয়াও প্রায় শেষ পর্যায়ে, আমি আর একটু খেয়ে নিই, অথচ সেদিকে কিন্তু আজান চলছে। এই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা, রোজার কোনো ক্ষতি হবে কিনা? রোজা হবে না তার, এই দিনে একটি রোজা আবার রাখতে হবে। কারণ ওই বুখারীতে যে জাকির নায়েক সাহেব যেটা বলেন যে আজানের সময় আল্লাহ রাসূল সাহাবীরা, এটা হলো তাহাজ্জুদের আজান। ওই হাদিসে আছে তাহাজ্জুদের আজানটা আরও আধা ঘন্টা 1 ঘন্টা আগে হয়, সেই সময় কোনো সাহাবীরা খেয়েছেন। আর যে আজানটি ফজরের ওয়াক্ত হওয়ার পরে হয়, সেটি নিশ্চিতভাবে সাহারির ওয়াক্ত শেষ হওয়ার আরও 4-5 মিনিট পরে হয়। সেই আজান পর্যন্ত, যেখানে আমাদের দেশে এই নিয়ম আছে যে সেরি সময় শেষ, বলে সেরি সময় শেষ, তারপর 4 থেকে 5 মিনিট পরে মুয়াজ্জিন সাহেব আজান দেন। এইরকম আজানের ক্ষেত্রে কেউ যদি আজান পর্যন্ত খায়, চা খায়, পান খায়, ওষুধ খায়, তার এই দিনের রোজা হবে না, সে উপোস থাকতে পারে, পরে এই রোজাটি রাখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় শেখ, সত্যিকার অর্থে যদি বলতেন আমাদের এই সমাজে, বিশেষ করে এই রমাদানে আমরা এখনও যারা জাকাত দেওয়ার ব্যাপারে উদাসীন, আমাদের সেই দর্শকদেরকে আপনি কি বলবেন আজকের এই আয়োজন থেকে? সেই ভাই বোনদেরকে অনুরোধ করব যে আল্লাহ আপনাদেরকে যে নিয়ামত দান করেছেন, যে অলংকার, যে স্বর্ণ, যে টাকা পয়সা, যে ব্যবসা পণ্য, এটাকে প্রথমে আল্লাহ নিয়ামত হিসাবে স্বীকার করুন এবং এটা এভাবে ভাবুন যে আমার চেয়েও আরও কত শিক্ষিত লোক আছে, কত পরিশ্রমী লোক আছে, কত বেশি ব্যবসার মালিক আছে, কিন্তু এত নিয়ামত নেই। আল্লাহ যে দিয়েছেন এটা শুকরিয়া করে তখন অনুভূতিটা হবে কি, যে আল্লাহ আমাকে এই 10 লাখ টাকার মালিক বানিয়েছেন, 10 কোটি টাকার মালিক বানিয়েছেন, আমাকে 2টা বাসা দিয়েছেন, চাকরি দিয়েছেন, সেই আল্লাহর একটা হুকুম আমি আল্লাহর গরিব বান্দাদেরকে দিব, সেটি আমি কেন দিচ্ছি না, কৃপণতা কেন করছি? সেই অনুভূতি যখন আসবে তখন আপনি দেখবেন যে ভালো লাগবে। এবং যাকাতটিকে বলা হয়েছে দরিদ্রের হক, এটা আপনার না, আমার না, এটা তার হক, গরিবের মানে চারপাশের গরিবের, বস্তিবাসীর, রোগীদের, অভাবীদের, বেকার যুবকদের, ছিন্নমূলদের টাকা যেন আমি আমার অ্যাকাউন্টে আত্মসাৎ করে রাখি, অথবা আমি সেটা জোর করে রেখে দিয়েছি, এই অবস্থা। তো এইটি অনুভূতি আসলে আপনার দেওয়া সহজ। অনেকে নিঃসন্দেহে শহরে অনেকে বলেন যে হুজুর মাদ্রাসা মসজিদ এই সীমাবদ্ধ, বাইরে তো দরিদ্র লোক চেনা কঠিন। আমাদের পরামর্শ থাকবে যে আপনি রমাদান দরকার নেই, তো রমাদানে যে 70 গুণ সওয়াব, এটা এক ধরনের একটা আত্মপ্রবঞ্চনা যে আমি 70 গুণের আশায় বসে রইলাম। তা আপনি যে 70 গুণের আশায় বসে থাকলেন, আপনার যদি জাকাত বর্ষ রজব মাসে হয়, আপনি যদি শাবান মাসে মারা যান,
মারা যান। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন, এজন্য- আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র মাহে রমাদানে আমরা এতক্ষণ জাকাত নিয়ে সুন্দর আলোচনা শুনলাম আমাদের শ্রদ্ধেয় অতিথির কাছে। একুশে টিভির এই আয়োজনে ইসলামী জিজ্ঞাসায় আজকের মতো আমরা বিদায় নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের সিয়াম সাধনাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।